দেশের যে অবস্থা, এই অবস্থার কারণে আমরা তো কেউ মনে করো দাঁড়াইয়া ঘুমিয়ে থানার মতো শান্তি নেই। তার লগে আমরা দৌড়ে, কারণ হলো এইদিকে সুদ দৌড়ে শুরু লাগে বালা মানুষ দৌড়, আমরাও এই দৌড় ঘুরে আছি। এই বিষয়টা সবাই একটু বিবেচনা করলে মনে হয় আমার ভালো হয়। একটু বিষয় আমি প্রস্তাব রাখি আর কি, যারা সদস্য আছে যারা এবং পূর্বের কমিটিতে আছে তাদের জন্য আসলে একটা ফি নির্ধারণ করে টাকাটা দিয়ে এগ্রিমেন্টে কারেকশন করে নির্বাচনের বিষয়টা একটু বিবেচনা করা, বা এই অবস্থা থাকবো না 2-4 মাস পরে নির্বাচনের জন্য একটা প্রক্রিয়া নিব, এই বিষয়টা সবাই কার্যকরী কমিটি তারাই আলোচনা করি। এই বিষয়টা মনে হয় আলোচনা করে সিদ্ধান্ত নিলে মনে ভালো হইবে। এই হলো আমার প্রস্তাব আর কি। কারণ যেহেতু দেশের অবস্থান বেশি ভালো না, আসলে এক জায়গায় মনে করেন 2-4 বছর দিনের উপরে ঝামেলা হয়, হয়তো একটা ঝামেলা সৃষ্টি হইতে পারে, সৃষ্টি হইতে তখন আমাদের ক্ষয়ক্ষতি হইতে পারে। এই হিসাবে মনে করেন মাস মাস অপেক্ষা করিয়া দেশের অবস্থা যেহেতু একটা অবশ্যই ক্লিয়ার হইব, তাহলে এর ব্যাপারে একটা সিদ্ধান্ত হইব যে দিয়ে হোক একটা না একটা ফসলা হইব। এরপরে ওই দিকে বিবেচনা করে আমরা একটু কমিটির সদস্য যারা আছে তারা একটা সিদ্ধান্ত নিলে আমার মনে হয় ভালো হইব আর কি নির্বাচনের বিষয়টা। আর দ্বিতীয় বিষয়ের প্রস্তাবটা হলো আমি যে কথা বলছিলাম, সকল সদস্যগুলি আসলে আমি মনে করি যেভাবে সাঁতার জন্য চাপাচাপি করে সবগুলি একই অবস্থা। এখন যদি মনে করি সবারকে 10টা করে সাইকেল করতে পাই, আমার পকেটে আসলে নাই, এটা দুঃখজনক বিষয়। আমার মনে হয় যে 10 টাকা 20 টাকা 50 টাকা করে যে যাবার প্রতিদিন মিটিংয়ের ভিতরে এভাবে লেখা 10 টাকা দিয়ে এটা একটা ফান্ডের মতন রাখিয়ে দিয়ে দেন, ভবিষ্যতে কাজে লাগবে। একটার মধ্যে যে তুমি মিলাদ মাহফিল করাইবো এই 500 টাকা খরচ দেন, এখানে কারো কাছে নাই যে 10 টাকা দেওয়ার মতন বা 100 টাকা দিব। আমি দেখি না মনে আমি নিতে বলতে, আমি দিতে পারি করার কথা না, ইনকাম থাকতো। ইনকামের কি অবস্থা তারা মাঠে ঘুরে এটা আমি দেখি। মাঠে যে আমাদের মনে করেন যে সাংবাদিক ঘুরেছি তাদের যে ইনকামের অবস্থাটা এটা আমি বুঝি। এর মধ্যে গেছে তার মধ্যে 10 টাকাও থাকে না, একটা বাড়ি যাইতে একটা আসে, এটা প্র্যাকটিক্যাল দেখা। হয়তো মনে করো মাস পরে একজন 500 টাকা ভাই 200 টাকা ভাই এই আইন চাইতে বা তারা ডিম নিয়ে যাওয়ার সময় নেই, এবার এখানে 50 টাকা ঠান্ডা দিব ওইদিকে। তো যাক তারপরে মনে করেন ঠান্ডা দিতে এবং মনে করেন যদি দরকারের সিন্ডিকেটে না থাকে, যদি শক্তি বাড়ে না এবং কারো সহযোগিতা পাওয়া যাবে না দিতে পারি সবাই যাতে শরীরে খুশি হতে আপনার 100 টাকা দিচ্ছি এটা তাদের কাছে আসে আমানত হিসেবে। এই হিসাবে আমি সভাপতি এবং তথ্য সম্পাদক এবং সহসভাপতি যারা আছেন তাদের কাছে প্রস্তাবনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জাতীয় প্রেস ক্লাব সেটা পরাধীন, সাংবাদিকদের স্বাধীন না। কোনো সময় আওয়ামী লীগের দখলে, কখনো বিএনপির দখলে। লুটপাট সেই রাষ্ট্রবিরোধী সরকার যারা এই বাংলাদেশ নামের কলঙ্কের সরকার তাদের দখলে আমরা দেখছি, এখন আবার বিএনপির দখলে। তাই আমি ধন্যবাদ জানাবো আজকে সবার সভাপতি এবং এই ডিভিশনাল প্রেস ক্লাবের সভাপতিকে, যে এই ডিভিশনাল প্রেস ক্লাব কোনো রাজনৈতিক দলের না, আমি দেখি না বিএনপি না জামাতের না, একটি মুক্ত সাংবাদিকদের চলার বসার ক্লাব, এটা করার জন্য তাকে ধন্যবাদ জানাবো। আর বিজয়ের মাস আর মহান নেতা আমরা এখানে এই নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশনার নাকি পরিবার মারা গেছে, তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি এই ডিভিশনাল প্রেস ক্লাব সভাপতিকে। কারণ কেউ মারা গেলে উনি স্মরণ করেন, তাকে ভালোবাসা। এই যে ভালোবাসা আমরা দেখেছি, আওয়ামী লীগ করলে আওয়ামী লীগের নেতা মারা গেছে জাতীয় প্রেস ক্লাব স্মরণ করে, বিএনপি মারা গেলে বিএনপি নেতা স্মরণ করে। বিএনপি আছে এখন ক্ষমতায় বসে আছে প্রেস ক্লাবে, আবার বিএনপি নেই জামাত আসছে তারা বলবে না, এখানে উন্মুক্ত সবার কথা বলার অধিকার আছে ডিভিশনাল প্রেস ক্লাবে। এই মুক্ততা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ। এখানে যে আজকে অনুষ্ঠানটা যা হলো মূল মুখ্য উদ্দেশ্য হলো আমাদের একজন নির্বাচন কমিশনার দুনিয়া থেকে অপাত গ্রহণ করেছেন, এমন আমরা সবাই এটার যাত্রী। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটার মৃত্যুর স্বাদ প্রতিটা জন্তুই কিন্তু গ্রহণ করে। এখানে একটি কথা আছে, এখানে পার্থক্য আছে। যেমন একটা গরু, ওদের বিচার হবে না, কিন্তু আমরা যখন জবাই করি অনেক আত্মনাদ করে, ছটপট 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 করে মৃত্যুর স্বাদটা গ্রহণ করে, কিন্তু তার বিচার হবে না। কিন্তু মানুষের বিচার আছে। কাজে এগুলো আমাদের শুধু এখানেই শেষ না, এটার থেকে মুক্ত পাইতে গেলে আমাদের দুনিয়াতেই অর্জন করতে হবে এটা। আর দুনিয়া মাজরাতুল আখরা, আর দুনিয়া মাজরাতুল আখরা, আখরাতের সম্বল দুনিয়াতেই কামাই করতে হবে। তা আমরা কিন্তু আসলে দেখি, মূলত দেখি যে বাল পুসরুন হাইয়াত দুনিয়া,
খাইব আবকা। তা আমরা কিন্তু আসলে দুনিয়াকে খুব আসক্ত, খুব শক্ত করে ধরছি, কিন্তু এমন ধরেছি আখিরাতকে আমরা ভুলে গেছি। এটা কিন্তু মানুষের জিন্দেগি না কিন্তু আসলে। তো হয়তো এটা সমস্ত পানি এখন যদি একটা সুইচ ওইটার মধ্যে ডুবান, তাহলে হয়তো মনে হয় 2 ফোঁটা পানি আসবে, আর বেশি আসবে না। তাড়াতাড়ি উঠান আর আস্তে করে 1 ফোঁটা আসবে। এতটুকু সুখ আর এতটুকু যন্ত্রণা আল্লাহ মানুষকে এই পৃথিবীতে দিয়েছেন। আশরাফুল মাখলুকাত সেটা ভোগ করবে এবং জিন এটা ভোগ করবে। তাতে আমরা কি হয়ে গেছি? আমরা আত্মহারা হয়ে গেছি, যে আমরা আখিরাতের কোনো আমাদের চিন্তা নাই। আমরা নাই দুনিয়াটাকে আমরা খুব শক্ত করে ধরেছি, এবং এই দুনিয়ার ভালো থাকার জন্য, ভালো করার জন্য, নিজের মান ইজ্জত ঐতিহ্য করার জন্য